দুঃখের সাথে বলছি, গত 15 বছর যে রেজিম ছিল, যার প্রকৃত পরিচয় ফ্যাসিস্ট, তারাও কিন্তু নিজেদের গণতান্ত্রিক বলেছেন। কাজে মানুষের মুখে একটা মনে একটা, এটার নাম হচ্ছে হিপোক্রেসি, বিশ্বাসঘাতকতার অন্যরূপ। কাজে এখন আমি যে গণতন্ত্রের কথা বলছি, সেটা যে তার চেয়ে আলাদা প্রমাণ করার জন্য আমার একটা মাপকাঠি দরকার, সেটা হচ্ছে সমতা অথবা ন্যায়। আমি কি বলছি পরিষ্কার করে বলি। এই যে ফ্যাসিবাদী শাসন শুরু হয়েছিল, আপনারা মনে করতে পারেন 2007 সন, 8 সন বা 9 সনে শুরু হয়েছে, অথবা আরো পরে কেবল 14, 18, 24-এর নির্বাচন, সেটা মনে করতে পারেন। কিন্তু তা তো 1972 সন থেকে শুরু হয়েছে। এই সত্যি আমাদের যেতে হবে। আজ কেন যেতে হবে বলি। 2007 সনে একটা বই আমি সম্পাদনা করেছিলাম, নাম ছিল বেহাত বিপ্লব 1971। সেই বেহাত বিপ্লবের মধ্যে আমরা যে কথাটা বলেছিলাম, ফরাসি বিপ্লবীদের স্লোগান ছিল 1789 সনে তাদেরকে তারা আন্তর্জাতিক মানবাধিকারের সমস্ত নিয়ম মাপকাঠি লঙ্ঘন করে অত্যাচার করেছে। সে কাহিনী আমরা সবাই জানি। আমাদের এখানে রিলিজিয়ন এখানে একটা কথা হচ্ছে, আমরা নতুন বাংলাদেশে এমন কিছু চাই না কোনো ধর্মকে নিপীড়ন করা হবে, কোনো জাতিকে নিপীড়ন করা হবে, এটা চাই না। আগে কথা বলা হতো আওয়ামী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে, তার প্রমাণ হচ্ছে লিখছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলে পরিচিত হবে। এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ, এটা হলো জার্মান ফ্যাসিস্টদের মতাদর্শ যে দুনিয়ার Deutschland über alles, আমরা বলি বাংলা ল্যান্ড über alles, এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ। বাংলাদেশের জনগণ বলতে হবে আমাদের জাতি, ধর্ম, বর্ণ অথবা অন্য কোনো বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে সকল জনগণের রাষ্ট্র। এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম শপথ। তারপরে দ্বিতীয় হচ্ছে, এখানে আর কোনো গুম খুন অথবা ক্রস ফায়ার হবে না। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যাদেরকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারের ফান্দে পেলে, তার বিচার এখনো হয়নি। তাহলে আমরা বুঝতে পারি ফ্যাসিজম জিনিসটা হাওয়া থেকে আসে না, আকাশ থেকে না দেবে না, এটা আমাদের মধ্য থেকে উদ্ভূত হয়েছে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা যে লড়াই করেছিলাম, যে বেহাত বিপ্লব 1971 বইটা যখন আমরা প্রকাশ করলাম, কিন্তু দেখি যে এখন তরুণরা এটা পড়ছে। সেইখানে বিশ্লেষণের মূল প্রবন্ধটা ছিল আমাদের শিক্ষক আহমদ সোফার লেখা বাংলাদেশের রাজনৈতিক জটিলতা। এখনো তরুণ যারা জেন জি বলছেন, তাদেরকে বলে যে ওই প্রবন্ধ পড়ে দেখেন, যে বাংলাদেশের বর্তমান ফ্যাসিজমের উপলব্ধি হয়েছে মুক্তিযুদ্ধ যারা করে নাই তাদেরকে মুক্তিযুদ্ধের জনক বলছে, এবং যুদ্ধ যারা পরিচালনা করছেন তাদের নাম নাই। এই জাতিসংঘে এখন 6টা ভাষা আছে, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, চাইনিজ, রাশিয়ান, এবং সর্বশেষ যোগ হয়েছে আরবি। কেন? আরব দেশের লোক সংখ্যা সব যোগ করে বাংলাদেশের সমান হবে না, বাংলা ভাষার সমান, কিন্তু তাদের পয়সা আছে। কিন্তু আপনার তো আপনি আচরি ধর্ম অপরে শেখাও। আমি তো ভবিষ্যতের বাংলাদেশে আমি একটা জিনিসকে চাইতে পারি না, বাংলাদেশের সমস্ত সরকারি কাজ, সমস্ত বেসরকারি কাজ, সমস্ত বাড়িঘরের নাম বাংলায় হবে। আমি ইংরেজি বিরুদ্ধে, ইংরেজিতে নিচে রাখেন, এটা আন্তর্জাতিক ভাষা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেমন করেছেন, আমি তেমনভাবে প্রত্যেক জায়গায় করেন। কিন্তু আমাদের এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলির কথাই বলি, আপনারা কি এটা বলতে পারেন না সবগুলোর নাম কেন ইংরেজিতে? ইংরেজিতে হলে আমার আপত্তি নাই, যদি বাংলা দেবেন। যেমন আমি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, সেখানে ইউজিসির অনুরোধে তারা বাংলা নামটা লিখেছে। আপনারা সাংবাদিকরা ভালো জানেন, ব্যানার হেডলাইন কত যাবে, উপ হেডলাইন কত যাবে, বাংলাকে উপ হেডলাইন বানিয়েছে। শতকরা 90% ইংরেজিতে এটা লেখে, জরুরি বাহির ছাড়া আর কোনো বাংলা শব্দ নাই। ডক্টর মোবাশ্বের হোসেন বসে আছেন, আমি তার সাথে চাকরি করার জন্য গৌরবান্বিত, একসাথে চাকরি করেছিলাম, কিন্তু এই চেষ্টা করে আমরা করতে পারি নাই এখনো। এইটা মনে হচ্ছে যে উপর থেকে নির্দেশ না দিলে তারা কিছু বাংলা করবেন না। রাষ্ট্রভাষা যেহেতু বাংলা এখন পর্যন্ত, আপনি অন্য ভাষা হয়তো রাষ্ট্রভাষায় জোগাড় করেন। আমি তাদের বলেছি বেটার সব সাহস থাকে তো ইংরেজিকে রাষ্ট্রভাষা। পাকিস্তান কি করেছিল, এটা হলো ডিলেই ট্যাকটিক্স। 1956 সনে বলেছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা, তবে কথা থাকে যে ইংরেজি 1976 সন পর্যন্ত চলবে।